এমন কোনো অপরাধ করতে এর বাকি নাই, আল্লাহ এর জানাজা আমার পড়তে হবে। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কেমন করে হয়? এমন একটা অত্যাচারী পাপাচারী, এত গুনাহগার, এত খাতাকার, যার অনুষ্ঠিতে গ্রামের মানুষকে পাগল করে দিয়েছে, আজ সেই তাকে আপনি বন্ধু বানালেন কেমনে আল্লাহ? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ মুসা তুমি চিন্তা করো না, মুসা রে সে আমার কাছে খালেস তওবা করে নিয়েছে, আর তার দুটি কথা আমি আল্লাহ আমার রহমতের জোশ মেরেছে রে। এই দুটি কথা আমার কাছে এত প্রিয় লেগেছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ তাআলা তাকে না ক্ষমা করে আর আমি থাকতে পারি না। আমার ভাই সব ওয়াজ নসিহাত দরজেমান আইসাল সব ওয়াজ শোনার আর অভাব নেই। ইউটিউবে কত ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার আর কোনো অভাব নেই, সব পকেটে পকেটে ওয়াজ। কিন্তু এখন বর্তমান এখন একটাই অভাব আমাদের, সেটাই হলো আমল করা, বাস্তবায়ন। ওয়াজ শুধু শুনলে হবে না, সেটাকে কাজে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ, আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের আদর্শ, তার জীবন চরিত্রকে সামনে রেখে আমাদের চলতে হবে। তাহলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারব, সঠিক পথে পৌঁছাতে পারব। নবীগণ যেমন, সাহাবীগণ, তাবিন, তাবে তাবিন, আউলিয়া কেরাম, আল্লাহর আশেকগণরা সব একই কথা, সত্যের ডাক তারা দিয়ে গেছেন। সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু চিল্লে বলুন সুবহান। আহা, অসংখ্য মানুষ দিগকে, পথ হারা মানুষ দিগকে পথের সন্ধান দিয়েছেন। জাহান্নামী মানুষ দিগকে জান্নাতীর মানুষ বানিয়েছেন। হারাম খোর দিগকে হালাল জাদা বানিয়েছেন এবং পথ হারা মানুষ দিগকে পথের সন্ধান দিয়েছেন সেই নবীন, সেই সিদ্দিকীন, সেই সোহাদা এবং সলেহীন। জোরে বলুন না সুবহান। কিন্তু এখন সলেহীনের জামানা। আল্লাহর নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর আশেক বান্দার, তার সোহবত নাও, তার কাছে যাও, সেই মজলিসে গিয়ে বসো। এই চার শ্রেণীর দলভুক্ত হয়ে হাসরের ময়দানে তুমি উঠতে পারবে। চার শ্রেণীর দলে, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার শ্রেণীর বন্ধু হবে সেই দল কিয়ামতে মাশারে ময়দানে। নবীদের, সিদ্দিকদের, শুহাদা এবং সালেহিনদের সঙ্গী হবেন আপনি। তাই আল্লাহওয়ালা যারা, আল্লাহর আশেক বান্দারা, তাদের চিন্তাধারা একটা আলাদা, যে কি হবে তারা, আল্লাহর মুখী হবে তারা। পথ হারা মানুষ কেমন করে তারা পথের সন্ধান পাবে। যেমন আপনি ক্যালকাটা যাবেন, নো এন্ট্রি, মোড়ে সব ট্রাফিক জ্যামে পড়েছেন, সে যখন দিক নির্দেশনা দিচ্ছে, এই দিকে যাও, বাঁ দিকে, লেফট বা রাইট, আপনার একটা রেড সিগন্যাল হয়, যেতে পারবেন না। যদি আপনি অতিক্রম করেন ফাইন হয়ে যাবে, জেল হতে পারে, জরিমানা হয়ে যেতে পারে। রেড সিগন্যাল, আল্লাহর হুকুম মানা যেমন
ফরজ, আল্লাহর নিষেধ সমূহ মানাও ফরজ, একে জানতে হবে আমাদের। তাই আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, প্যার করে, অন্য কাউকে বলেন নাই। এই পৃথিবীতে বহু ধরনের বহু বর্ণের মানুষ বসবাস করে, আল্লাহ তাদেরকে না বলে, তাদেরকে না কয়ে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, আমার প্রতি যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহান নাস বলে নাই, এ মানুষ সকল। কিন্তু মোমেনদেরকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, প্যার করে। একটা গাছে অসংখ্য আম, সেই আমের মধ্যে একটা আম পেকে গেছে, হলুদ বরণ হয়ে গেছে। আপনি দূর থেকে বলছেন ওই গাছের পাকা আমটি, লক্ষ্য পড়ে গেল আপনার। আপনি যে নির্দিষ্ট করে বলছেন, দালাত করছেন, কিন্তু ওই পাকা আমটি প্রতি, কিন্তু আর সব আম বাদ পড়ে গেল। ঠিক তদ্রূপই এই পৃথিবীতে অনেক বর্ণের মানুষ বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পাদ্রী, কত বর্ণের, কত ধর্মের। আল্লাহ তাদেরকে না বলে, তাদেরকে না কয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু চিৎকার মেরে বলুন সুবহান। আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে, তাই চিন্তা করুন। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষ তোমরা, তুমি আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। কেননা আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, আমার নবীকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে নিয়েছেন, কিয়ামত, কবর, হাসর, পুলসিরাত, মিজান তারা না দেখে বিশ্বাস করে নিয়েছেন। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ, আল্লাহকে ডরো, আল্লাহকে বেশি ভয় করো। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ডরো, আর কিছু নয়। তাকওয়া হও, পরেজগারি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। যখন আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আসবে, তাকওয়া যখন তোমার দিলের মধ্যে প্রবেশ করবে, এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তাই তিনি বলেছেন, বাবা তাকওয়া পরেজগারি করো। পরেজগারি কি? ওর বাড়ি খাওয়া হারাম, শুধু এটা নয় রে বাবা, তার চলাফেরা, তার ওঠা বসা, তার খাওয়া দাওয়া, তার আচার আচরণ, তার চাকরি বাকরি, তার ব্যবহার আচার, তার ব্যবসা বাণিজ্য, তার তেজারাত, যাই বলেন না কেন, এই সমষ্টিগত হলো তাকওয়া। দিলে আল্লাহর ভয়, যদি দিলে আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, সে নামাজ কাজা করতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে এলআইসি করতে পারে না, সে সারা করতে পারে না। এ বাবা জিনা ভাইরা, তাকওয়া হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়। জোরে হবে। আমার মুর্শিদ এটাকে তাকিদ দিয়েছেন। তুমি নামাজ পড়ছো খুব, কিন্তু তোমার তাকওয়া নাই, কি হবে? ভয় যার অন্তরে থাকবে, এই ভয় যদি আমাদের অন্তরে থাকে,
আল্লাহ তার দ্বারাতেও আল্লাহ পাক হাসরের ময়দান আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাতি করে নিতে পারে। বনী ইসরাইলের কম মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বলছি রে মামা। একটা যুবক এমন কোনো অন্যায় করে নাই, তার কোনো কাজ বাকি নাই, এমন অন্যায় করে নাই, এত পাপ করেছে, অন্যায় করেছে, এত গুনাহ করেছে, গুনার পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। তার এত শক্তি, এত ক্ষমতা, তার এত ক্ষমতা, এত পাওয়ার, গ্রামের মানুষ আর টিকতে পারে না, অতিষ্ঠিত হয়ে গেছে। একে কিভাবে শেষ করে দেওয়া যায়, তারা পরিকল্পনা করতে লেগেছে কিভাবে একে শেষ করে দেওয়া যায়। সব একত্রিত হয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী মুসা, হুজুর গো, এই ব্যক্তি আমাদের এত ক্ষতি করছে, এর যারা আমরা অস্থির হয়ে যাচ্ছি, এমন কোনো কাজ করতে বাকি নাই, আমরা অতিষ্ঠিত হয়ে যাচ্ছি। হুজুর গো, এর গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, একে দেশান্তরী করে দিতে হবে, তা না হলে আমাদের উপায় নাই। এত গুনাহ করেছে, অন্যায় করছে, আবার মানুষের উপরে প্রহার করছে, অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছে। হুজুর, আল্লাহর নবী মুসা এ বিচার করেন, একে দেশান্তরী করেন, একে পাঠিয়ে দেন দূর দেশে, গ্রাম ছাড়া করে দেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের নির্দেশ হলো, ঠিক আছে যাও, একে নিয়ে বনে জঙ্গলে ছেড়ে দিয়েছো, গভীর জঙ্গলে নিয়ে খুব দূরে রেখে দিয়ে। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, মাসাধিকাল হতে চলেছে বাবা। কয়েক সপ্তাহ হয়ে যাওয়ার পর কঙ্কাল হয়ে গেল, খাওয়া নাই, পিনা নাই, পান করার পানিও নাই, খাওয়া নাই, কিছুই নাই, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। আর মরার এমনকি মৃত্যুর পাঞ্জা খুঁজবে, মৃত্যুর সঙ্গে তিনি এমন শয্যায় সজ্জিত, বিছানায় পড়ে কাতরাতে শুরু করে দিল। আর পৃথিবীতে আর বাঁচবে না, দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বি আল্লাহ, তোমার নাম হলো গফুরুর রহিম, তুমি হলেন দয়াময়, তুমি হলেন ক্ষমাকারী। আল্লাহ, আজ আমার এই অবস্থা, আমি এমন অন্যায় করেছি, গুনাহ করেছি গো আল্লাহ, তোমার দরবারে দোয়া চাইলাম গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে, আল আদামু কুল্লু বুনি আদামু খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান তারা ভুল করবে, আদম সন্তান ভুল করবে, কিন্তু তারা যদি সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি হবে, ভুল করেও যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে মর্যাদাবান সেই ব্যক্তি জোরে হবে না। অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলে, সে আমার কাছে শ্রেষ্ঠ, উত্তম হলো সেই যে আমার কাছে তওবা করবে, সেই রাই। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায়কারী গুনাহগার আবার আল্লাহর কাছে শ্রেষ্ঠ কেমন হতে পারে? বলছে না, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সে অন্যায় করার পরেও সে অনুশোচনা তার হয়েছে, তার সে ফিরে এসেছে, সে আমি আল্লাহ আমার কাছে তওবা স্বীকার করে নিয়েছে। জোরে বলুন। এই জন্য আমি আল্লাহ আমার কাছে সর্বশ্রেষ্ঠ, আমার কাছে মর্যাদাশীল সেই ব্যক্তি। আমার বাবাজি ভাইরাম, যুবকেরা, জোয়ানেরা, নিরস্ব হয়ে যেও না, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। ওই বনী ইসরাইল কম ওই সন্তান, ওই যুবকটা না খেয়ে কঙ্কাল হয়ে গেল। এবার তিনি চলে যাবেন, মৃত্যু হয়ে যাবে, বিছানায় সজ্জিত, বিছানায় শায়িত। ওই অবস্থায় আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও আমার আল্লাহ, আমি বড় গুনাহ
গুনাহগার, আমি খাতাকার আল্লাহ, কি উপায় আমার হবে? ওই বান্দাটা আল্লাহর দরবারে দোয়া চাইল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো মরে যাব আল্লাহ, আমি তো শেষ হয়ে যাব, কিন্তু আমাকে যদি জাহান্নামে দেন আপনার কোনো লাভ হবে না, আর আপনি যদি আমাকে জান্নাতে দেন তো আপনার কোনো লস হবে না। জোরে হবে। ওগো রব্বি আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার আল্লাহ, তোমার দ্বারা মানে তওবা করলাম গো আল্লাহ, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এত গুনাহ করেছি আল্লাহ, তুমি যদি আমার দয়া না করো, ক্ষমা না করো, আমি ধ্বংস হয়ে যাও, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আজকে দিনে তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ যদি তুমি আমাকে জাহান্নামে দাও, আল্লাহ আমার জাহান্নামে দেওয়ায় আপনার কোনো লাভ হবে না, আর যদি আপনি আমাকে জান্নাতে দেন আপনার কোনো ক্ষতি হবে না। এই দুটি কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দিদা হয়ে গেল, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আমার আল্লাহ তাআলা এই দুটি কথা দ্বারাতে আল্লাহ পাক তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল যখন হয়ে গেল, খবর পৌঁছে গেল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ মুসা, এ আমার খলিলুল্লাহ মুসা, যাও যাও যাও, আমার একটা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু পড়ে আছে, যাও চলে যাও, ওকে গোসল দাও, ওকে কাফন পিদাও, ওকে জানাজা পড়ে কবরস্থ করে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম ইসলাম এই হযরতে মুসা আলাইহিস সালামের খবর দিল যে মুসা তুমি যাও, এই মুহূর্তে চলে যাও জঙ্গলে, আমার ওই বন্ধুটাকে তুলে ওকে কবরস্থ করো, ওকে গোসল দাও, কাফন পিদাও, ওকে জানাজা পড়ো। হযরতে মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে নিলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে চলতে লাগলেন। গভীর জঙ্গলে চলে গিয়ে দেখেন মুখটা জমিন মুখ হয়ে পড়ে আছে, এমন করে বডিটা এমন করে যখন চিৎ করালেন, দেখা গেল এই তো সেই ছেলেটা, সেই বনী ইসরাঈল কম, সেই যুবক। হায় আল্লাহ, এমন কোনো অপরাধ করতে এর বাকি নাই, আল্লাহ এর জানাজা আমার পড়তে হবে। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কেমন করে হয়, এমন একটা অত্যাচারী পাপাচারী, এত গুনাহগার, এত খাতাকার, যার অনুষ্ঠিতে গ্রামের মানুষকে পাগল করে দিয়েছে, আজ সেই তাকে আপনি বন্ধু বানালেন কেমনে? আল্লাহ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ মুসা তুমি চিন্তা করো না, মুসা রে সে আমার কাছে খালেস তওবা করে নিয়েছে, আর তার দুটি কথা আমি আল্লাহ আমার রহমতের জোশ মেরেছে রে। এই দুটি কথা আমার কাছে এত প্রিয় লেগেছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ তাআলা তাকে না ক্ষমা করে আর আমি থাকতে পারি না। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ কি এমন কাজ করেছে, কি ভালো কাজ করেছে, একটু আমাকে শোনা। বলছে মুসা তবে শুনবে, তবে শুনে নাও, মৃত্যু হয়ে যাবে, তওবা করলো, অনুশোচনা হলো, ইয়া রাব্বি আল্লাহ তুমি মেহেরবান, তুমি খোদা গফুরুর রহিম, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি গো আল্লাহ, তুমি যদি আমাকে ঠেলে দাও, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি তো ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। ওগো আমার আল্লাহ, আমি যদি জাহান্নামে চলে যাই
এই জাহান্নামে গেলে আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না, আর আমি জান্নাতে যদি যাই তো আপনার কোনো ক্ষতি হবে না। এই দুটি কথা আমি আল্লাহ তাআলা এত পছন্দিদা হয়েছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি গুনাহ করে ফিরে এসে সে যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, সব থেকে মর্যাদাশীল সেই ব্যক্তি সম্মানী আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন না সুবহান। তাই আমরা জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু আজকে মুর্শিদ সুফি আব্দুল গাছ রহমতুল্লাহ ডাক দিচ্ছে, বাবা সাপ্তাহিক এবং মাসিক মজলিসে তোমরা এসো, এই মজলিসে বসো। মুস্তাজাবাত দাওয়াত, যে আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে 50-50, আর আল্লাহর ওলিরা যদি দোয়া করে, আল্লাহ যদি চাহে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এই ওলি আল্লাহর মজলিস না, এটা সাধারণ কোনো মজলিস নয়। ধান বিক্রি হয়, ধানের সঙ্গে যেমন আগড়া থাকে ভাই, দেখবেন যত হাওয়া দেন ধান আগড়াই থাকবি, কিন্তু ধান যেমন মার্কেটে আগড়া চিটা ধান বাজারে যেমন বিক্রি হয়ে যায়। হজরতে আল্লামা জালালউদ্দিন, হজরতে যে সিউতি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহর আশিকগণের তাদের পাক জবানের কথা যদি বলেন যে আপনারা এই চিটা ধান যেমন বাজারে বিক্রি হয়ে যায় ধানের সাথে, ঠিক তদ্রুপই পানের সাথে ছোট পান মিশিয়ে দিচ্ছে, সে পান বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। আর আমি আপনি যদি নেককারের মজলিসে বসি, একটা গুনাহগার যদি বসে যায়, একটা খাতাকার যদি বসে যায়, একটা অপরাধী যদি বসে যায়, ওই নেককারের মজলিসে বসার খাতিরে আল্লাহর প্রেমের বাজারেও সেও বিক্রি হয়ে যায়, সেও বিক্রি হয়ে যাবে। এই জন্য আমরা ওলি আল্লাহর মজলিসে বসতে পারি না, আল্লাহর সামনে বসতে পারি না, সে ক্ষমতা পাওয়ার আমাদের নাই রে বাবা। তোমরা কি করবে? না না না, তোমরা আল্লাহর ওলির মজলিসে গিয়ে বসে পড়ে যাও। আল্লাহর ওলির মজলিসে বসলে আল্লাহর ফজিলত এবং বরকত তোমরা লাভ করতে পারবে। আল্লাহ পাক তাই বলেছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সাদেকিনের তার সংস্রব নাও, তার মজলিসে গিয়ে বসাও। কেননা সত্যবাদীর সঙ্গে বসলে পরে তোমরাও সত্যবাদীর দলভুক্ত হয়ে মহশরের ময়দানে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যেতে পারবে। আমার মুর্শিদ তাই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা তোমরা চিন্তা করো, চেষ্টা করো যতটা আল্লাহর ওলির মজলিসটা বসার জন্য রে বাবা। ওই মজলিসটা কোনো সাধারণ মজলিস নয়, ওই মজলিসটা আজকে যে আমরা যেখানে বসে আছি এটা সাধারণ কোনো মজলিস নয়, এটাই হলো একটা রিয়াজুল জান্নাত। একটু জোরে হবে না? মা বাইনা ও বাইতি ও মেম্বারি ও রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল জানালেন, আমার হুজরা শরীফ থেকে আর মসজিদে নবাবী শরীফ এই মাঝখানটা খালি জায়গাটা পড়ে আছে এই পৃথিবীর বুকে, এটাই হলো একটা জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন ও হালাকাজ জিকির, আর বলেছেন আর পৃথিবীতে আরেকটা জান্নাতের বাগান আছে সাহাবীরা। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গাটা? যে জায়গাটা নাকি আমি আল্লাহ আমার হুকুম মতো, আমার নবী আদর্শ মতো দ্বীনের প্রচারে, দ্বীন ইসলাম কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, কোরআনের কথা আলাপ আলোচনা হয়। দুনিয়ার সাহাবীরা রে, তোমরা জেনে নাও ওই জায়গাটা হলো দুনিয়ার বেহেশতের বাগান। আজকে আমরা
এই বেহেশতের বাগানে আমরা বসেছি ভাইজানেরা, সাধারণ কোনো জায়গা নয়। আজকে দক্ষিণ নারায়ণপুর মসজিদ প্রাঙ্গণে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। আজকে আল্লাহ নবীর কল অনুযায়ী আজকে আমরা জান্নাতের বাগানে আমরা বসে গিয়েছি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি, যারা নাকি আলেমে হাক্কানি মজলিসে বসলো, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে বলল। ও মান জালাসানি কানা মাইফিল জান্নাহ, আর যে আমার মজলিসে বসলো আমি নবী আমার সঙ্গে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জান্নাতে যাওয়ার এক একটা প্রসেস, একটা পদ্ধতি, একটা নিয়ম কামেল ওলি আল্লাহ দিয়ে গিয়েছেন, একটা বিশেষ ব্যবস্থা করে দিয়ে গেছেন যে বাবা তোমরা এরকম মজলিসে বসে যাবে, অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সেই মনোমানসিকতা আমাদের থাকতে হবে, নিয়ত রাখতে হবে। সাহাবী হুজুররা সব বসা, হাজার হাজার সাহাবীরা সব বসে রয়েছে। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার দুনিয়ায় কিছু ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, বাবা তোমার কি ভালো লাগে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি বেশি আল্লাহর ইবাদত করতে, নামাজ পড়তে ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ঠিক আছে বাবা, নামাজ তো ভালো জিনিস, আল্লাহর নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মিয়ারাজ, জুড়ে বলেন। আরেকজন সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীতে কিছুই ভালো লাগে না, কিন্তু একটা জিনিস ভালো লাগে। কি ভালো লাগে বাবা? বলে, আমার সম করতে, শ্যাম করতে ভালো লাগে, রমজানের রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবা খুব ভালো জিনিস। আবার আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, বাবা তোমার কি ভালো লাগে? বলে, আমার কেবলমাত্র কাবা শরীফে তওয়াফ করতে ভালো লাগে। আর একজন সাহাবী উঠে দাঁড়িয়েছে, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন, বাবা কি এমন মন খারাপ করো কেন বাবা? কি ভালো লাগে একবার আমাকে বলো। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের খেদমত করতে আমার বেশি ভালো লাগে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সাহাবী, এটা আল্লাহর হুকুম আছে রে বাবা, মা বাপের খেদমত করো, মা বাপের সেবা করো বাবা, মা বাপের খেদমতের দ্বারা তোমার জান্নাত নসিব হয়ে যাবে। ওর মধ্য দিয়ে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন বাবারা। ওই সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার একটা জিনিস ভালো লাগে, কিন্তু তিনি বলেন নাই দুনিয়ায় আমার কিছুই ভালো লাগে না। সমস্ত সাহাবীরা বললেন, হুজুর দুনিয়ায় আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, একথা বললেন না। আল্লাহ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আবু বকরের দিকে লক্ষ্য পড়ে গেল। বাবা আবু বকর, তুমি কেন দাঁড়িয়ে গিয়েছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য দাঁড়িয়েছি, আমার একটা জিনিস ভালো লাগে। কি ভালো লাগে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাতে আমার সব সময়ের জন্য ভালো লাগে। আন-নাজরুল আলিমুল ইবাদা, একটা আলেমের সঙ্গে নজর করা, তার দিকে ফ্যালফাল করে তাকানো হলো ইবাদত। একটু জোরে বলেন। আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, আল্লাহর আশিকদের নজর করবে, তার সামনে বসবে, তার দিকে তাকাবে, তার দিকে তাকাবে, স্নেহ হবে, ভালোবাসায় দেখবে। যদি একবার নজর পড়ে যায় তোমার তকদির খুলে যাবে, তকদির খুলে যাবে। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগে, সব সময়ের জন্য আপনার মুখের দিকে তাকানো। আল্লাহ নবী তখন বললেন, বাবা আবু বকর আর কি ভালো লাগে? বলে, হুজুর গো আপনার সোহবতে থাকতে, আপনার সঙ্গে থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখতে ভালো লাগে, সঙ্গে থাকতে ভালো লাগে।
আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা আর কি ভালো লাগে বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ইজাজত দেন হুজুর গো, আমি আপনাকে এত ভালোবাসি, আমার জান অপেক্ষা আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আপনার জান অপেক্ষা, আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালো ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, বাবা আবু বকর, আল্লাহ তোমার প্রতি বড় রাজি হয়েছে, আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। কিসে রাজি, কিসে খুশি আমরা কিছুই বুঝবো না। একটা আমলের দ্বারায় আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলেন না। তার জীবনের গোলা আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়, এমন খুশি হতে পারে। তার কি পাওয়ার, কি শক্তি তাদেরকে দিয়েছে আল্লাহওয়ালাদের, আল্লাহর আশিকদের। এই জন্য বলেছে, কোনো মা সাদিকিন, সত্যবাদী সঙ্গী হও, ওলি আল্লাহর সোহবত নাও, তার সংস্রব নাও, তার মজলিসে গিয়ে বসো, তার হুকুম মতে চলো, তার আদব করো, সম্মান করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় গোটা কায়নাত আল্লাহ তার তাবে করে দেয়। জোরে বলুন না সুবহান। চিন্তা করতে পেরেছেন আল্লাহর ওলিদের কি পাওয়ার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার, সাবধান, আল্লাহর ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়ায় এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন, এরই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের চিন্তা হতে পারে, আল্লাহর ওলিদের চিন্তা নেই, দুনিয়ায় এবং আখিরাতে চিন্তা নেই। সবসময়ের জন্য চিন্তা আল্লাহরই ডরে, আল্লাহর ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যদি ভয় প্রকৃত করে তো আলেম সম্প্রদায়, আল্লাহর আশিকরা, আল্লাহ ওয়ালারা আল্লাহকে বেশি ভয় করে। যদি বলেন, দুনিয়ার কাউকে ভয় করে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার পর্দানিশিনী মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ ওয়ালা কাকে বলে দেখেন, কি পাওয়ার দিয়েছেন, কি ক্ষমতা দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত আমি মনে পড়েছে বলে বলতেছি। আল্লাহওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর আশিক যারা হয়ে যায়, তাদের এমন পাওয়ার দিয়ে থাকে, ও বাবাজি ভাইয়েরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে তোমরা পরেজ করো, দূরে থাকো। কেননা আমরা চামড়া চোখে দেখতে পাইনি বাবা। আজ দাদা বসে আছে, ভাই বসে আছে, প্রতিবেশী বসে আছে বাবা, এই চামড়ার চোখে আমরা দেখতেছি। কিন্তু না না না, আল্লাহর আশিক যারা হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে গিয়েছে, তারা চামড়া চোখে দেখে না, আল্লাহর নূরের ভিতর দিয়ে তারা দেখতে থাকে। ও বাবাজি ভাইরা, একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যাই রে বাবা। আল্লাহর ওলিদের কি পাওয়ার আছে, কি কি ক্ষমতা তাদের আছে রে বাবা। হুজুর আমার বললেন, আমার পুশিদা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি পিরিয়ডের কথা আমি বলতেছি রে বাবা। তৎকালীন এক পীর ভাই হজ পাকে চলে গেছেন, হজ করতে গেছেন, কাবা শরীফ তওয়াফ করতে লেগেছেন, কাবা শরীফ তওয়াফ করতে লেগেছেন। আর তিনি দেখতেছেন আমার পুশিরা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও সামনে যেন তওয়াফ করতেছে। ওই পীর ভাই বলেন, আমি মুজদালিফায় গেলাম,
মুজদালিফায় গিয়ে দেখলাম, আমি হুজুরকে দেখতে পেলাম। আমি মদিনা শরীফে গেলাম, মদিনা মাজার মোবারকে যখন আমি জিয়ারত করতে লাগি, আমি দেখতে পাই আমার পুশিদা শাবল শিবপুর রহমাতুল্লাহ আমার সামনে হুজুর মাজার শরীফ জিয়ারত করতে লেগেছে। ও বাবাজিরা, বলার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদের কি পাওয়ার দেখেন রে বাবা, কত বড় ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। যেখানে যাচ্ছেন হুজুরকে দেখছেন, কিন্তু সেই দেখার চোখ তো আপনার তৈরি করতে হবে রে বাবা। ফোন করা হলো তার বাড়িতে, গার্জেন তরফ থেকে বন্ধুর কাছে ফোন করা হল, ও ভাই একটু মার্কেট স্ট্রিটে গিয়ে দেখো না আমার হুজুর কি হুজরা শরীফে আছে নাকি, একবার গিয়ে দেখো। জোহরে নামাজে ওয়াক্তে চলে গেলেন, দুই তলায় নিচের তলায় ওযু করলাম, আবার নফল নামাজ পড়ে দ্বিতীয় তলায় সারিবদ্ধ সবাই জোরে নামাজের জন্য। এমন সময় জোরের ওয়াক্ত যখন হয়ে গেল, পুশিদা শাবল শিবপুর রহমাতুল্লাহ পর্দা সরিয়ে তিনি জোহরের নামাজ শরীক হয়ে গেলেন। বলছে, হ্যাঁ হুজুর তো জোহরের নামাজ পড়ছে, আমি কি দেখলাম। ও বাবাজিরা, ভাইরা, এই যুবকেরা জওয়ানেরা, সে চোখ আমাদের নাই। আল্লাহর ওলিদের এমন পাওয়ার দেয়, আল্লাহর আশিকরা বলতে থাকে নেই। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, এ জগতের মানুষেরা, আমি আব্দুল কাদের জিলানী, আমার হাতে তালু আছে, এই তালু যদি শস্য দানা দিয়ে আমার চোখের সামনে যদি চোখ তাকাই, যেমন দেখতে পাই তামাম আসমান জমিনটা আমি আমার হাতের তালুতে দেখতে পাই। আল্লাহর ওলিদের এমন পাওয়া দিয়ে দিয়েছে রে বাবা। মক্কা শরীফ, মদিনা শরীফ, পৃথিবী এমন কোনো জায়গা বাকি নাই আল্লাহওয়ালাদের সায়ের করিয়ে নেয়। জোরে হবে, সে পাওয়ার আছে, আল্লাহর ওলিদের সে পাওয়ার দিয়ে রেখেছে। কারামাতু আউলিয়ায়ে হক, ওলি আল্লাহদের কেরামতি সত্য, এটা বিশ্বাস আপনাকে করতেই হবে। আজকে দেখুন কি পাওয়ার দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখেন যে আজকে আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন আমার হয়েছে, যে স্বপ্নে আমার বুকের উপর একটা মৌমাছি লাফাতে লাফাতে মারা গিয়েছে। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু দেন, তাবির করে দেন। আমি খুব চিন্তিত, মর্মাহিত। আল্লাহ রসুল বলছে, বাবা, মা, তোমার স্বামী এখন বর্তমান কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের মাঠে। সুবহানাল্লাহ বলেন, একটু দারাজ দিলে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মা তোমার স্বামী কোথায়? বলছে, আমার স্বামী জিহাদের মাঠে। আল্লাহ নবী বলছে, মা তবে তোমার স্বপ্নে ব্যাখ্যা হলো, ও মা, তোমার স্বামী জিহাদের মাঠে শহীদ হয়ে মারা যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, তাবির হলো এইটা। ওই মা রমণী বড় দুঃখ পেয়ে গেল, ব্যথা পেয়ে গেল, মনটা খারাপ, ঘরে চলে গেল। আমার দুটো সন্তানকে কোলে জড়িয়ে ধরে বলল, বাবা, ওরে বাবা রে, তোরা আজ এতিম হয়ে গেলি রে। আল্লাহ নবী বলেছে, তোর আব্বা শহীদ হয়ে মারা যাবে, আজ আমি বিধবা, আর তোরা হয়ে গেলি এতিম। এই না বলে বুকে জড়িয়ে ধরে কাঁদতে 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 লাগলেন। কাঁদার পরে তারপরের দিন সকালে রাস্তা দিয়ে চলতে লাগলো। বাবা, চলতে 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 কাদিমুল ইসলাম আমিন শরিয়াত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ও আবু বকর, একটু দাঁড়িয়ে যান না, দাঁড়িয়ে যান।
কি বলেন মা, কি বলবেন? বলছে আমি একটা রাতে খ্বব দেখেছি, এই খ্ববটা নবীর কাছে বলেছেন। এ কথা আবু বকরকে বলেন নাই। আবু বকরকে বলছে, ও আল্লাহ নবী সাহাবী, আমার বুকের উপরে একটা মধু লাফাতে লাফাতে মারা গিয়েছে, আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা তাবির বলে দিন। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, মা তোমার স্বামী কোথায়? বলছে এখন জিহাদের মাঠে। যাও, চিন্তা করো না, তোমার স্বামী জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসবে। শোনেন, একটু আসতে বলেন, একটু চিৎকার মেরে বলে। আল্লাহ নবী বলেছেন শহীদ হয়ে মারা যাবে, আর আবু বকর সিদ্দিক বলছেন কি না, গাজী হয়ে জিহাদের মাঠ থেকে ফিরে আসবে। তাহলে সত্য কোনটা? পাওয়ার কার বেশি? কম্প্রোমাইজ করবো আমরা তো নাকি? কাল সকালবেলা কম্প্রোমাইজ হবে। কি বলে গেল মামুন সাহেব, ক্ষমতা তিনি আবু বকর হয়ে গেল, নবী হলো না। আমার বাবাজি ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ দিয়ে শোনান, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। এই কথা বলার পরে ওই মহিলার ঘরে চলে গেল, সন্তানকে বড় আগলে নিলেন, কোলে তুলে নিয়ে বলতে লাগল, এ বাবারা চিন্তা করো না রে বাবা, তোর বাবা ফরে ফিরে আসবে। আবু বকর খলিফাতুল মুসলিমিন বলেছে তোর আব্বা ঘরে ফিরে আসবে, আর চিন্তা করো না। মুখে হাসি ফুটিয়েছে রে বাবা, আনন্দ দিয়ে দিয়েছে রে বাবা। এই কথা বলার পরে দেখে গেল রাত 12টার পরে এসে ওই আপনার কিনা ওই ব্যক্তি তার স্বামী এসে দরজা এসে টোকা মারতে লাগলেন, ও বিবি সাহেবা দরজা খোলো, দরজা খুলে দাও। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো, জড়িয়ে ধরলেন, কপালে একটা বুসা দিলেন, আর আলিঙ্গন করে নিলেন। জোরে হবে না? কত আনন্দ, কত আনন্দ। পরদিন সকালে মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে যখন ফজরে আজান হয়ে গেল, সাহাবীরা কাতারে কাতারে চলে গেলেন। আল্লাহ নবী ইমামতি করলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল, যে যার সাহাবীরা বিদায় হয়ে গেল। আল্লাহ নবী একটা মহিলার দিকে তাকালেন, দেখছে একটা মহিলা দাঁড়ানো মসজিদে নববীর কিনারায়। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন। ওই সময় আস্তে টুকটুক করে হেঁটে গিয়ে বলতে লাগলেন, ও মা মহিলা তুমি কেন এসেছো? আমি বুঝতে পেরেছি মা, তুমি আবু বকরের কাছে গিয়ে বলেছিলে, ও আবু বকর আমার স্বপ্নের ব্যাখ্যাটা কী হবে, তাবিরটা একটু আপনি আমাকে জানিয়ে দেন। আমার আবু বকর বলেছে তোমার স্বামী জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসবি, আর আমি নবী রাসূলুল্লাহ বলেছিলাম না না মা, তোমার স্বামী শহীদ হয়ে মারা যাবে। মেয়েটা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কথা আপনি কেমনে বুঝতে পারলেন? আমি আবু বকরের কাছে গিয়েছিলাম। ও মা না না, তবে শুনে নাও, জেনে রেখে দাও, আমার যখন মেরাজ হলো, আল্লাহর দরবারে যখন চলে গেলাম, রাতের অন্ধকারেতে এক মুহূর্তের মধ্যে গিয়ে 7 আসমান অতিক্রম করে আপনার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকাম এমন কোনো জায়গা ভাঙছিল, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম পরিক্রমা করে আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছিলাম। 27টা বছর কাটালাম, আমার এক অজুর পানিতে সেইভাবে অজুর পানি গড়াইছে। এই মুহূর্তে আল্লাহ পাক 27টা বছর অতিবাহিত করেছে, কিন্তু আমি আল্লাহর হুকুমত মেরাজ করে ফিরে এলাম। আমি এসে আবু জেলকে বলতে লাগলাম, ও আবু জেল শোনো শোনো, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছে, 7 আসমান পাড়ি দিলাম, আল্লাহর আরশে আজিমে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আবু জেল বলে, মুহাম্মদ আগে তো কথা বলতো অনেক ভালো, এত আরো বড় পাগল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে।
আবু বকরকে ডাকলাম, এ আবু বকর, আমার ভাইপো ভাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছে, দেখো ও নাকি মেরাজ করেছে নাকি, দরজা খিল নড়ছে, প্রচুর পানি গড়াচ্ছে, 27টা বছর নাকি কাটিয়ে দিয়েছে। ইম্পসিবল, অসম্ভব, এ কথা মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন ওই সময় আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, তুমি কি বলতে চাও আমার আবু বকর? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে থাকে, কিন্তু আমি আবু বকর এক বাক্যে স্বীকার করে নিলাম, বেশক আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদার মাল খেয়ানত করেন নাই। আল্লাহ, নিশ্চয়ই আপনি পাক নবী, সত্য নবী, আখিরি নবী, আপনি সত্য বলেছেন, আমি এক বাক্যে আমি মেনে নিলাম। আবু বকর মেনে নিল। তো ওই মহিলাটা দাঁড়িয়ে রয়েছে, জানেন মহিলাকে শোনাচ্ছে, বলে, মা আমি ওই টাকা আবু বকরকে বলেছিলাম, ও বাবা আবু বকর, আজ শুধু তুমি আবু বকর নও, আজ থেকে তোমার লকাব হলো আবু বকর সিদ্দিক। আর একবার জোরে হবে না? সত্যবাদী এই লকাবটা দেওয়ার কারণে ও ও মহিলা মা, শোনো শোনো, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু মরে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আমার জবানে আমি লকাব দিয়েছি সিদ্দিক। আর আমার আবু বকর, তুমি বলেছ তোমার কাছে তোমার স্বামী বীর এবং যোদ্ধা হয়ে ফিরে আসবে, গাজী হয়ে ফিরে আসবে। যদি তোমার স্বামী জিন্দা ফিরে না আসে, তাহলে আমার আবু বকর মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তোমার স্বামীকে জিহাদের মাঠ থেকে জীবিত করে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে হবে না? আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন, আল্লাহর আশিকদের পাওয়ার কত দামি। যদি আল্লাহর ওলিদের নজর যদি একবার তোমার পড়ে যায়, নবীদের নজর যদি তোমার উপরে পড়ে যায়, আল্লাহর আশিকদের নজর যদি তোমার উপরে পড়ে যায়, তোমার ভাগ্য, তোমার তকদির খুলে বলন্দ হয়ে যাবে। দুনিয়ার ইউনিভার্সিটি পাবে না, কোনো বিশ্ববিদ্যালয় পাবে না, কোনো শিক্ষা কেন্দ্র পাবে না, শুধু কামেল ওলি আল্লাহর দরবার থেকে পাওয়া যাবে। জোরে বলুন না? শুধু খেদমত, রিয়াজাত, মুজাহিদা, মুসাহাবা এইসব করেন আল্লাহর ওলিদের মজলিসে বসো, আল্লাহর পাওয়ার তাদের ক্ষমতা দেয়, আল্লাহ পাক তোমাকে ওলি বানিয়ে দিয়ে দেবে। এই জন্য আমার হুজুর বলতেন, বাবা ওলি বগের দলে বগ থাকে, হরিণের দলে হরিণ থাকে, ময়ূরের দলে ময়ূর থাকে, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিরাই থাকে, আল্লাহর ওলিরাই থাকে। সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তালে তোরা তালে কুনান। শেখ সাদি হুজুর বলেন, সোহবত যদি তোমরা নেককার মানুষে বলো, একটা ভালো মানুষের সঙ্গে যদি বসো, তুমি ভালো হবেই। তুই চোরের সঙ্গে মিলি চোর হবে, গাঁজাখোরের সঙ্গে মিশলে গাঁজাখোর হবে, মদখোরের সঙ্গে মিশলে মদখোর হবে, বেনামাজির সঙ্গে মিশলে বেনামাজি হবে, সুদখোরের সঙ্গে চলাফেরা করলে আপনি একদিন সুদখোরও হয়ে যাবেন। আর যদি আপনি একটা নেককার আল্লাহওয়ালার সঙ্গে চলেন না, আপনি আল্লাহওয়ালাও হয়ে যাবেন। এই জন্য আল্লাহওয়ালার মজলিসে বসো, আল্লাহওয়ালা হয়ে যাবে। তাই মুর্শিদ এই মজলিসে দেওয়ার উদ্দেশ্য হলো বেনামাজি তারা নামাজি হয়ে যাবে, হারাম খোর দিকে তারা হালাল জাদা বেনে যাবে, তারা বদকারগুলো নেককার হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতের মানুষ বেনে যাবে। আর কি চান? মুর্শিদ আমার এই 26-27টি ভাষায় অজিফা ছাপিয়ে বিভিন্ন প্রভিন্সে পাঠিয়ে দিচ্ছে। আমেরিকা, জার্মান, জাপান, থাইল্যান্ড, হংকং, কোরিয়া আর এশিয়ার মহাদেশ এমন কোনো জায়গা বাকি নাই। এই সত্যের সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন না? শুধু 52 জেলা নয়, আমার মুর্শিদ হলেন
তামাম জেলার পীর। জোরে বলুন না, জোরে বলেন না। তামাম জেলার পীর, আমার মুর্শিদ, আমার রাহনুমা, আমার রুহানি পিতা হযরতে শাহ সুফি মুফতি আজান গাসি বলুন রহমতুল্লাহ আলাইহি। তিনি তামাম জেলার পীর। এই 27টি ভাষায় সমস্ত জায়গায় উৎসগুল ছুপি ছাপিয়ে দিয়ে সমস্ত মানুষ আজকে দিক দিগন্ত থেকে সারা বিশ্বের মানুষ হাক্কানি দরবারের দিকে ঝাঁপিয়ে পড়ছে। জোরে বলুন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর বিজয় সাহায্য আসবে, মদদ আসবে, মক্কা তখন ফতে হবে। জোরে হবে। আল্লাহর রহম না হলে হয়, আল্লাহর মেহেরবানি যখন হবে ফতে হবে, জয়লাভ হবে, মক্কা ফতে হবে। ওরা এটা নাস, মানুষ দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ সব দেখছে দিন ইসলামের মধ্যে, হকের মধ্যে, সত্যের মধ্যে মানুষ সব প্রবেশ করছে। জোরে বলেন না। ওরা এটা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, সব দলে দলে, ঝাঁকে ঝাঁকে, দলে দলে মানুষ সব সত্যের দিকে, ন্যায়ের দিকে, কল্যাণের দিকে, দিন ইসলামের দিকে সব প্রবেশ করতেছে। জোরে বলুন না। আজকে এই দরবার চিন্ত না অনেকই মানুষ। এই সত্য যখন এই অজিফা ছাপানো আমার মুর্শিদ দেখেন, তারা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ভাষায়, বিভিন্ন ভাষায় পড়তে, ইংলিশ, ফার্সি, উর্দু, নানান রকমের এই 27টি ভাষায় আমার মুর্শিদ পাঠিয়েছেন। তারা দেখছে, পড়তে পড়তে দেখা গেল তারা এই হাক্কানি দরবারের দিকে তারা সব অগ্রসর হচ্ছে। হাক্কানি দরবার এসে তারা দিন ইসলাম, এই হক সম্বন্ধে তারা সচেতন হয়ে, তারা আল্লাহমুখী হয়ে, আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাই আমার মুর্শিদ দিয়েছেন 4টি সবক, 5 ওয়াক্ত নামাজ। এটা আল্লাহর হুকুম, কিন্তু মুর্শিদ এটা আমল করেছেন বলে সবকটাকে ঢুকিয়েছে। ইবাদত, আল্লাহর ওলি যারা এসেছেন সব আল্লাহর ইবাদত করে এসেছেন। আর হালাল রুজি, এই ওজিফা, কোরআনি ওজিফা, সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কালাম পাকে সব। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম জিল্লি সব। ফালাক নাস দরুদ শরীফ দিয়েছেন। আর ছোট্ট একটা মোনাজাত আমাদের মারুফ সাহেব বলছিলেন, এই যে ওজিফা, ছোট্ট ওজিফা আর হালাল রুজি, এই আর তাকওয়া পরেজগারি, এই 4টি বাউন্ডারির মধ্যে থাকি, সীমাবদ্ধ থাকেন। এই 4টি প্রেসক্রিপশান, বড় ডাক্তারদের প্রেসক্রিপশান কিন্তু বড় হয় না। দেখবেন প্রকৃতপক্ষে যারা বড় বড় ডাক্তার, তারা রোগ ডায়াগনোস করে যে প্রেসক্রিপশান করে, সেই প্রেসক্রিপশন ডায়াগনোসটা সঠিক হয়। তারা ছোট ছোট ট্যাবলেট দেয় আর ছোট ছোট অল্প ওষুধ দিয়ে থাকে। আর এইসব অ্যালোপ্যাথি ডাক্তার হলে সে অ্যান্টিবায়োটিক আপনার গ্যাসের ও অমুক তুমুক নানা রকম একেবারে 2 পাতা ভর্তি করে দেবে, মনে করছে রোগ আমার সব সেরে যাবে। কিন্তু সামান্য ছোট্ট ওষুধ, তোমার যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ যদি দিয়ে দেয়, যে সামান্য পয়সা, 20 পয়সা দাম, 50 পয়সা দাম, ওই 50 টাকা 60 টাকার ট্যাবলেট নয়। তাই প্রকৃত ডাক্তার তারা ডায়াগনোস করে। আর আল্লাহর ওলিরা ঠিক তোমার মনের খবর দেখে যে এর মধ্যে কি রোগ আছে, এর দিলের কি রোগ আছে, মুর্শিদ সেটা গিয়ে দিয়ে দেয়। বাবা তুমি 5 ওয়াক্ত নামাজটা বিনা কাজায় আদায় দাও। জোরে বলুন না, বিনা কাজা নিতে হবে, শর্ত। আর এই কোরআনে ওজিফাটা পড়বে, আর হালাল রুজিটা খাবে, তাকওয়া পরেজগারি করবে। আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম বলছি, যদি আপনি 41 দিন কন্টিনিউ হালাল রুজি খান, এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় দেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করুন, হালাল রুজি খান, ওজিফা পড়েন, আর তাকওয়া পরেজগারিটা করেন, আমি বলে যাচ্ছি আজকে
আল্লাহর কসম আপনার বাশারাত হবেই, বাশারাত হবেই হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বাশারাত হবেই, আপনাকে জানিয়ে দিবে হক দরবার, সুফি দরবার কোথায়। ওই মানিকতলা বাগবাড়ি, সুবহানাল্লাহ বলুন। ওই স্বপ্নের যোগে আপনাকে দেখিয়ে দেবে সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি হক দরবার যদি থাকতে হয়, সুফি আজম গাছী রহমতুল্লাহ দরবারই আছে, দরবারই আছে। তা তো আমি কান কেটে দেবো আপনাদের। শর্ত হলো 41 দিন কন্টিনিউ হালাল খেতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে, ন্যায় মিথ্যা কথা ত্যাগ করতে হবে। আপনি একটু এসে আমল করুন, আমার বলা লাগবে না। আপনি দেখবেন বাশারাত হয়ে আপনি নিজে 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 ওলি আল্লাহর দরবারের দিকে রওনা হয়ে যাবে। আর কি বলবো, যাই হোক বাবা, বয়ান করতে গেলে অনেক সময় লাগে। আমার বয়ানের বক্তৃতা যদি আপনারা যদি বেয়াদব হয়ে থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমাদেরকে বেশি বেশি আল্লাহর ডর, আল্লাহর তাকওয়া পরহেজগারিটা যদি বেশি বেশি যেন আমরা যেন করতে পারি। যদি বলেন আমিন।